हालेलुया। लोकरा जाने जे हर व्यक्ति के প্রভোজ নেওয়া দরকার আছে। যে ব্যক্তি ঈশ্বরকে নিজের জীবনে উদ্ধারকর্তা রূপে স্বীকার করেছে তাকে প্রভোজ নেওয়া দরকার আছে। তাকে কন্টিনিউ তাকে প্রতি মাসে প্রভোজ নেওয়া দরকার আছে, যেন আপনি যীশুখ্রিস্টের দেহ, তার রক্ত, তার ব্লাডকে আপনি গ্রহণ করতেই থাকেন। দিন প্রতিদিন আপনার জীবনে কমজোরিতা সে পাপ স্বভাবকে আপনি দূর করতেই থাকেন। হালেলুয়া। যখন কোনো ব্যক্তি প্রভোজকে গ্রহণ করতে থাকে তো তার জীবনে ডে বাই ডে বংশগত শ্রাপ, ডে বাই ডে তার জীবনে রোগের বন্ধন, ডে বাই ডে তার জীবনে সমস্ত দুশ্চিন্তা নাশ হতেই থাকে। হালেলুয়া। যখন কোনো ব্যক্তি প্রভোজকে গ্রহণ করে সে ব্যক্তি জানে না যে সেটা ঈশ্বরের দেহ, ঈশ্বরের পবিত্র রক্তকে গ্রহণ করছে। অনেক টাইমে দেখি লোকরা প্রভোজের দিনও প্রভোজ নিতে আসে না, কিংবা মণ্ডলীতে প্রার্থনা আসে না। তারা ভাবে যে এই মাসে না নিলাম পরের মাসে নেব, পরের মাসে না নিলাম তার পরের মাসে নেব। আপনি জানেন না, আপনি যখন প্রভোজকে নিচ্ছেন সেটা ঈশ্বরের দেহকে আপনি স্বীকার করে ঈশ্বরের প্রতি পশ্চাতাপ করে ঈশ্বরের প্রতি ফিরছে আবার মনকে ফিরিয়ে আপনি ঈশ্বরের কাছে ক্ষমাকে চেয়ে আপনি ঈশ্বরের দেহ পবিত্র রক্তকে গ্রহণ করছেন। হালেলুয়া। যীশুখ্রিস্টের রক্ত মধ্যে পাওয়ার আছে। যদি কোনো ব্যক্তি প্রভোজী গ্রহণ না করছে তো তার জীবনে শয়তানের পাওয়ার খতম হবে না, কারণ সে ব্যক্তিকে ঈশ্বরের দেহকে স্মরণ করে যাওয়ার দরকার আছে, ঈশ্বরের দেহকে গ্রহণ করে যাওয়ার দরকার আছে সে ব্যক্তিকে, যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবে সে ব্যক্তি। যখন কোনো ব্যক্তি প্রভোজকে প্রাধান্য দেয় না, ভাবে তো এটা তো আমি গেল মাসে নিয়েছি, এই মাসে নেওয়ার কি দরকার। আপনি জানেন না আপনাকে রোজ খাবার প্রয়োজন দরকার পড়ছে, যেন আপনার শরীর উইক না হয়ে যায়, আপনার শরীরে যেন বল থাকে। ঠিক তেমনই কোনো ব্যক্তি যেন তার আত্মা তার শরীরকে শয়তান কমজোর না করতে পারে, কোনো পাপের বন্ধন সে ব্যক্তি জীবনে হাবি হতে না পারে। এই জন্য লোকদেরকে কন্টিনিউ ঈশ্বরের প্রভোজকে গ্রহণ করে যাওয়ার দরকার আছে লাগাতার। হালেলুয়া। তো সে ব্যক্তি যখন প্রভোজকে গ্রহণ করে সে ঈশ্বরের প্রতি তার জীবনে কমজোরিতা, সে পাপ স্বভাব, সেগুলো ঈশ্বরের সামনে স্বীকার করে যে প্রভু আমার জীবনের পর দয়া করো, আমার হর এক অধর্ম হর এক পাপকে তুমি ক্ষমা করো, ছোট্ট ছোট্ট ভুল বড় থেকে বড় পাপকে তোমার পবিত্র রক্ত দ্বারা আমাকে ধুয়ে মুছে সাফ করো। আজকে যখন তোমার প্রভোজকে আমি গ্রহণ করি, তোমার দেহকে তোমার রক্তকে, তো আমার জীবনে বড় থেকে বড় পাপ ধুয়ে মুছে সাফ করো প্রভু, তোমার যোগ্য সমরূপ আমাকে বানাও। হালেলুয়া। যখন লোকরা কন্টিনিউ সে প্রভোজ প্রতি মাসে নিতেই থাকে, ঈশ্বরের কাছে পশ্চাতাপ করতেই থাকে, তো সে ব্যক্তির জীবনে গ্রেস আসে, সে ব্যক্তির জীবনে ঈশ্বরের চরিত্র আসে, সে ব্যক্তির জীবনে ঈশ্বরের বলা ভঙ্গিমা আসে, ঈশ্বরের মতো স্বভাব সে ব্যক্তির জীবনে আসে প্রভু যীশু খ্রিস্টের নামে। কারণ বাইবেল বলছে যে যখন লোকরা ঈশ্বরের দেহকে স্মরণ করতেই থাকে তো তাদের জীবনে একটা বন্ধন, শয়তানের বন্ধন, রোগের বন্ধন, শয়তানের তাকত সে ব্যক্তির জীবন থেকে নাশ হবে প্রভু যীশু খ্রিস্টের নামে। কারণ প্রভোজ এমন একটা পাওয়ার আছে, এমন একটা প্রভোজের মধ্যে একটা এমন শক্তি আছে যে যীশুখ্রিস্টের দেহ, যীশুখ্রিস্টের ব্লাডকে যখন লোকরা গ্রহণ করে, সেটাকে অঙ্গীকারের সহিত গ্রহণ করে ঈশ্বরের ভবনে এসে ঈশ্বরের সামনে, তো সে ব্যক্তির জীবনে বড় থেকে বড় পাপকে ঈশ্বর ধুয়ে মুছে সাফ করে প্রভু যীশু খ্রিস্টের নামে। কারণ লোকরা প্রভোজকে নর্মাল না মনে করুক। অনেক ক্ষেত্রে দেখি লোকরা নর্মাল মনে করে যে প্রভোজ তো আমি গেল সপ্তাহে নিয়েছি, এই সপ্তাহে না নিলে হবে না। আমরা হামেশা যখন প্রভোজ হয় তো হামেশা চেষ্টা করি যে প্রভোজ যেন আমাদের জীবনে কোনো মিস না হয়ে যায়, যেন প্রভোজ আমরা কন্টিনিউ ঈশ্বরের দেহ, ঈশ্বরের ব্লাডকে আমরা গ্রহণ করতে থাকি। কারণ সেই ব্লাডের মধ্যে আমাদের শক্তি ঈশ্বর দেয়, শয়তানকে হারানোর শক্তি ঈশ্বর আমাদের জীবনে দেয় যখন কোনো ব্যক্তি যীশুখ্রিস্টের ব্লাডকে নিজের জীবনে গ্রহণ করে। আপনি যখন বাপ্তিস্ম নিচ্ছেন, নেওয়ার পর আপনাকে প্রভোজও নেওয়ার দরকার আছে। যদি কোনো ব্যক্তি প্রভোজের গুরুত্ব বুঝতে পারছে না, ঈশ্বরের ভবনে আসার মুহূর্ত বুঝতে পারছে না, প্রার্থনা মুহূর্ত বুঝতে পারছে না, মানে সে ব্যক্তির জীবন আধা মন প্রভুতে আছে, আধা মন দুনিয়াতে আছে। হালেলুয়া। সে ব্যক্তির পুরা মন তাকে ঈশ্বরের প্রতি লাগাতে হয়, পুরা জোর সে ব্যক্তিকে ঈশ্বরের প্রতি লাগাতে হয়। যখন আপনি টেনে একদম ঈশ্বরের সামনে আপনার জীবনকে রাখবেন একদম ধরে এক মন আত্মার সহিত, তো আপনার পরিবারকে আপনি টেনে তুলতে পারবেন প্রভু যীশু খ্রিস্টের নামে। কারণ আপনার ভেতরে জোশই নেই, আপনার ভেতরে কোনো খিদে নেই, আপনার ভেতরে কোনো প্যাসই নেই যে আমাকে আগে বাড়তে হবে, আমাকে ঈশ্বরের ভবনে যেতে হবে, আমাকে প্রার্থনা করতে হবে, কোনো প্রচেষ্টা নেই, কোনো কিছু ভুখ প্যাস নেই। তো ঈশ্বর কিভাবে আপনাকে তো উদ্ধার ঈশ্বর কিভাবে দেবে? কারণ ঈশ্বর বাইবেল প্রুভ করে যে এই দুনিয়াতে ঈশ্বর আপনা আপ কার্য করে না। ঈশ্বর কার্য করে যখন কোনো ব্যক্তি বিশ্বাসকে দেখায়, সাথে সাথে তার কর্মজীবন থাকে। হালেলুয়া।